সমুদ্র না রেলের আন্ডারপাস ওয়ে বোঝা দায়। দেখলে আপনারা আবার ভুল করে সমুদ্র দর্শন করতে চলে যেন না। রেল দুর্ঘটনা এড়াতে রেল দপ্তর সারা দেশব্যাপী রেল ক্রসিংগুলোকে আন্ডারপাস ওয়ে করে, তাতে ঘটে বিপত্তি। আন্ডারপাস ওয়ে এমনভাবে নির্মাণ করা হয়েছে তা এখন মানুষের মরণ ফাঁদে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টি হলে রাস্তা খোঁজা ভার, দেখে প্রাণে আতঙ্কে ওঠে। বুক সমান জল, তা পেরিয়ে যাওয়া মানুষের দুঃসাধ্য। গতকাল সন্ধ্যায় বৃষ্টি হওয়ায় রেলের আন্ডারপাসে জল জমে যায়, তার ফলে মুরারই বাজারে যান চলাচল বন্ধ হয়ে যায়। আজকে বিকালে রেলের আধিকারিকরা, স্থানীয় বিধায়ক এবং বিডিও পরিদর্শনে গেলে সাধারণ মানুষের বিক্ষোভে মুখে পড়ে যায়। পরে ব্লক অফিসে বসে আলোচনা করে রেলের আধিকারিক দুদিনের সময় দেন তারা। যদি জল নিকাশি ব্যবস্থা ঠিকমতো করতে না পারে তাহলে রেলগেট খুলে দেওয়া হবে, এমনটাই হুঁশিয়ারি দেন ব্লক আধিকারিক। सॉल्यूशन क्या हुआ? सॉल्यूशन क्या हुआ? जी हम लिख के दे देंगे आपको, सोल्यूशन लिख के मिल जाएगा आपका कुछ। हेलो, আন্ডারপাসের যে সমস্যা এটা কি হলো আজকে? আন্ডারপাসে জল জমছে, মানুষের যানবাহন সমস্ত রকম ব্যাহত হয়ে গেছে। প্রায় গত 24 ঘন্টা ধরে আমরা দেখছি অ্যাম্বুলেন্স যেতে পারছে না, অন্যান্য গাড়ি ঘোড়াও যেতে পারছে না। এই নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ আছে। সোশ্যাল মিডিয়ায় অনেক রকম কথাবার্তা বলা হচ্ছে, কিন্তু আসল সমস্যা যেগুলো আছে যে এবারে সেট এখন পর্যন্ত করা হয়নি, পাম্পিং সিস্টেমটা অনেকটা ভালোভাবে কাজ করতে পারছে না। এই জন্য বিশেষ করে যে হাইড্রেন যেটা শহর থেকে চলে যাচ্ছে, সেই হাইড্রেনটা ভালোভাবে মানে যাচ্ছে না, জল জমে যাচ্ছে। সেখান থেকে আবার জল লিকেজ করে আন্ডারপাসে ঢুকছে, এইসব বিশেষ কারণেই সেগুলো হচ্ছে। এবং জল জমা যেখানে জমছে সেখানে পাম্পগুলো আছে, সেখানে পাম্পগুলো ভালোভাবে কাজ করতে পারছে না। এই জন্য দীর্ঘ সময় ধরে আমরা বহু চেষ্টা করেও 18 ঘন্টা চেষ্টা করে পুরোপুরি এখন জল বের করতে পারে। এই জন্য মানুষের ক্ষোভ ছিল। এএন সাহেবকে ডাকা হয়েছিল, ন্যাশনাল ইঞ্জিনিয়ার রামপুরা ডিভিশন, উনি এসেছিলেন। সরেজমিনে সবাই আমরা দেখেছি, বিডিও সাহেব গিয়েছেন, আমাদের বড় নেতা আমাদের বাবুল সাহেব গিয়েছিলেন, আসাদ সাহেব গিয়েছিলেন। এরা সবাই গিয়ে আমরা সরেজমিনে দেখেছি পরিস্থিতিটা। তারপর সবার মধ্যে আবার সবাই ফিরে এসে বিডিও সাহেবের অফিসে আমরা কথা বলেছিলাম। ইতিমধ্যে সিনিয়র ডিএম কোঅর্ডিনেশন এসেছিলেন আমাদের সঙ্গে, যোগ দিয়েছিলেন আমাদের আলোচনায় এবং সেখানে শেষ পর্যন্ত তিনি একটু প্রতিশ্রুতি দিয়ে গেলেন যে 2 দিনের মধ্যে এটা যদি ওরা মুভমেন্টটা পুরোপুরি ক্লিয়ার করে দিতে পারেন আন্ডারপাসে, এটা ঠিক আছে, নাহলে তারা লেভেল ক্রসিং গেট তারা খুলে দেবে। এই প্রতিশ্রুতি দিয়ে তাদেরকে